শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। তো এখন বাজতে হচ্ছে 11টা 15। আমার স্নান হয়ে গিয়েছে, আর স্নান করে পুজো সেরে নিয়েছি। এখন যাব হচ্ছে রান্না করতে। তো চলো কি রান্না করব সেটা তোমাদেরকে শেয়ার করব। আর ওইদিকে তোমাদের দাদাভাই সকাল সকাল চলে গিয়েছে হচ্ছে লালবাগ কাজে, আর ওর দুপুরবেলা আজকে ডিউটি আছে, আজকে সেকেন্ড দুপুরবেলা ডিউটি। তো এখন ডিউটিতে যাবে। আর এইদিকে দেখো আমার পুজো সারা হয়ে গিয়েছে। তো গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে তারপর হচ্ছে বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, কি করব না করব সমস্তটাই শেয়ার করব। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে পুজো করেছি হচ্ছে মিষ্টি দিয়ে, মিষ্টি রাখা আছে। আর এইখানে রয়েছে সবজি। তো চলো, সবজি বলতে এমন কিছু নেই, আমাকে সকালে কিছু একটা খেতে হবে, কারণ আমার ওষুধ রয়েছে। বড়ি আছে, একটা মূলো রয়েছে, সাথে আলু আছে, আর হচ্ছে উচ্ছে রয়েছে। দেখি বড়ি দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করব না কি করব, দেখা যাক। আর গ্যাসটাই দেখো ঢেকে ঢেকে রেখেছিলাম, পরিষ্কারই আছে। মুছবো শুধু একটু মুছে নিলেই হবে, পরিষ্কারই তো, তাই না? তো চলো কাকিমাদের দোকান থেকে একটু বিস্কিট টিস্কিট নিয়ে আসি, দিয়ে তারপর হচ্ছে খাই। খেয়ে দিয়ে আমি ওষুধটা খাই, না হলে হবে না, বুঝেছো? আর কাকিমাদেরকেও একটু প্রসাদ দিয়ে আসি চলো। তো এইদিকে বন্ধুরা রান্নাবান্না হয়ে গিয়েছে। আর রান্নাবান্না কি করলাম সেটা দেখাই তোমাদেরকে। ভেবেছিলাম রান্নাবান্নাটা শেয়ার করব, কিন্তু সেরকম কিছুই রান্না করিনি, তো তার জন্য আর শেয়ারটার করা হয়নি, ঠিক আছে? আর তোমাদের দাদাভাই এখন আসেনি, বাসতে হচ্ছে প্রায় 1টা কাছাকাছি। এসে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, দিয়ে কাজে বেরোবে। আর দেখা যাক কী নিয়ে আসতে বাজার থেকে, মানে বাজার হয়ে আসবে তো, তার জন্য। তো চলো কি রান্না করেছি দেখাই। এই যে গামলায় ঢেলেছি, সাথে হচ্ছে কড়াইতেও রেখেছি। কড়াইতে রয়েছে হচ্ছে আলু উচ্ছে ভাজা। কড়াইটা পুড়ে গিয়েছে, বুঝেছো? আর এই কড়াইটাই রান্না করলে মানে কি আর বলবো, পুড়েই যায়। আর এখানে রয়েছে হচ্ছে আলু মূলো আর বড়ি দিয়ে একটু ঝোল। এখনকার মতো রান্না করলাম, রাত্রের কথা রাত্রে ভাবা যাবে। আর এখানে ভাত রয়েছে। আর এইদিকে মাতব্বর চলে এসেছে। বড় সড়ো মাতব্বর এটা। আস্তে আস্তে স্নান করো, খেয়ে স্নান করো, আমার টাইম নেই। আর এই যে বাজার এনেছে। কি গপু? গপু আছে। খাওয়া দিয়েছিলাম। বলবো না আশ্চর্য ব্যাপার, বলবোই তো। হ্যাঁ, যেটা কাজ সেটা করো, খাবারটা দাও ফটাফট। খাবার চলে এসেছে আমার, আস্তে মুটকিয়ে বের খেতে, মুড়ি চানাচুর খাবে, মুড়ি গোপালকে দিয়েছে। গোপালকে দিয়েছিলাম। তো ওটা আগে খেয়ে দেবো, ভাতটা খেয়ে দেবো, খেয়ে দেবো। আর নিরামিষই তো রান্না করছে, আমিষ তো আর হয়নি। তুমি জানো নিরামিষ করেছো না কি করেছো, তার জন্য আগে বলছি। হ্যাঁ এখন রোজ দিন নিরামিষ খাবার, ঠিক আছে? হ্যাঁ, তো পয়সা নাই কি করবো বলো, গরিবের সংসারে এসছো তুমি বড় লোকের রাজপুত পুত্রী, সেখানে চলে। হ্যাঁ যাই হোক, ওই পুত্রী আর কন্যা তো একই হয়। দেখো তো মেয়েটার কি চেহারা ছিল আর কি হয়ে গেল। এরকম ছিলাম, এরকম হয়েছি। আর চুষে তো খেয়েছো আমাকে আগে। তোমাকে পুষে খেয়েছি, তুমি মোটা হয়েছে। আরে ছি, এরকম ছিল, কাঠি, এরকম ছিল। এরকম কাঠি ছিল। আচ্ছা, তো এই যে এই খাওয়া দাওয়া এখন করছি, কি আর বলবো তোমাদেরকে, কিছু বলার নাই। দেখছো তো, দেখো দেখো এইভাবে বলে, মানে সত্যি অরিজিনাল তো। আমি বললাম না যে গরিবের ফ্যামিলিতে এসছো তুমি। মুড়ি খেতে হবে। চাটা একটু বেশি হয়ে গেছিলো, যার জন্য ভাত করেছি। তো ওর পেট ভরার মতো ভাত দাও, তো আমি এদিকে একটা ভাত আর অল্প করে মুড়ি খেতে হবে, ভাত সবাই খেয়েছে। কি কষ্ট মেয়েটার, কি কষ্ট। আর দুধটা ভাতটা ভালোই লাগে খেতে। কি কষ্ট, ও মাই গড। দেখে দেখে রিয়াকশনটা দাও। কষ্ট কি আছে? কি ছিল
কি ছিল আর কি হলো? জল খাও, জল খাও, এখন চ্যালেঞ্জ চলছে না, জল খাও। মুখ তো তুমি মুখ। হিরো রেডি, স্নান হলো, এখন কাজে বেরোবে। চাবি খুঁজে পাচ্ছে না, চাবি মনে হয় গাড়িতেই রেখে এসেছে। এই যে চাবি। টাটা। আমি টেস্টারটা পেছি না, একটা কিনতে হবে। বাইরে কত রোদ, পা দেওয়ার জায়গা পেছি না, এত গরম। তো এইদিকে বিকাল হয়ে গিয়েছে, এখন একটু বাইরেটাই বসবো। আর আসেনি কেউ এখনো এইখানটাতে, তো ফ্যানের হাওয়ায় হচ্ছে আমি একটু ভয়েসটা দিচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড গান বাজছে। তো ফ্যানের আওয়াজে তো ভয়েসটা দিলে সেরকম বেশি একটা বোঝা যাচ্ছে না গানটা। তো এখন একা একাই বসে থাকি, কি আর করব বলো। দেখো আমার মুখের অবস্থা সেই ব্যাপার, তো গরমও লাগছে, কিন্তু বাইরে একটু না বসলে হবে। তো এই যে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, আর এখন বেরোবো একটু বাজার। আর এইদিকে হচ্ছে পুজো সেরে নিয়েছি, তার সাথে হচ্ছে গোপাল সোনাকে ঘুম পাড়িয়েও দিয়েছি, অনেকটাই সকাল সকাল আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমি বেরোবো, তার জন্য গোপাল সোনাকে আগে ঘুম পাড়িয়ে নিলাম, কারণ এই কাজটা অনেক রাত হয়ে গেলে তখন আমার সমস্যা। তার জন্য একটু সকাল সকাল ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন যাবো একটু বাজার। আর তোমাদের দাদাভাই তো ডিউটিতেই আছে, আজকে আমাকে একা একাই বাজার যেতে হচ্ছে। তো চলো বেরোই, কিছু বাজার করতে আছে সেইগুলো। সকালে তো বাজার করে নিয়ে এসেছে, আর এখনকার জন্য কিছু বাজার করতে হবে, বুঝেছো। আর আমার ঝোলা না নিলে তো হবেই না, ঝোলাটা সঙ্গে নেব। আর ওড়নাতে ওই যে ওইখানে রয়েছে। তো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি ঝোলা নিয়ে, চলো যাওয়া যায়। কাকিমাদের দরজা খুলতেই আমার ঝালাপালা হয়ে যায়। চলে এসেছি কাকিমাদের বাড়িতে, আর সিঁড়িতে উঠে আছি। তো দেখি কাকিমা কি করছে। তো চলো, এই যে বাজার হয়ে গেছে, বাজারে ব্যাগ নিয়ে নিয়েছি, কাকিমার জন্য নিয়ে এসেছি ফুচকা। চলো দেখি কি করে। বাবা চারিদিকে টানা টানা। এত ব্যস্ত, বাপরে বাপ। মিনিমাম আধা ঘন্টা আগে থেকে ফোন করছি, আপনার ফোনটা ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। আমি থাক, যাবোই না, বাড়ি ঘুরে চলে যায়। বাবা দেখা যাচ্ছে আমাকে, কেটে যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে না। আমি এখন এইভাবে ভিডিও করা শুরু করেছি, এই যে এইভাবে একজনের কাছ থেকে বুঝতে পারলাম, শিখলাম। যাক, শিখে খুব ভালো লাগলো আমার, ঠিক আছে। তো এভাবে বেশ ভালো লাগে, সবাই বড় ব্লগাররা এইভাবে করে, এইভাবে দেয় আর এইভাবে দেয়, ঠিক আছে। হাত ওর জন্য এইভাবে ধরে করবো। আর এসে এসেই ফুচকা খেয়ে নিয়েছি, আর ফুচকাটা অতটা ঝাল নেই, কিন্তু জলটা কিন্তু খুব সুন্দর। এই জল আবার এক আধ বাটি দিয়ে দিলে খেয়ে নিতে পারবো। তো কাকিমা তো এক বাটি জল খেয়েই নিল, একা খেয়ে নিয়েছ এক বাটি জল? না গো, জল আমি বললাম তাও যে জল একটু ধরে দিও। এই কাপের আধ কাপ না। কে? তোমাকে না, তোমাদের দরজাটা এত কড়া, উড়ে বাপ রে বাপ, খুলতেই পাচ্ছি না আমি। ঘুমিয়ে ঘুমিয়ে বিস্কিট খাচ্ছ নাকি? আমার আবার চায়ে ডুবিয়ে না খেলে ভালো লাগে না। তো এইদিকে এসেছে আমাকে নিতে, এক্ষুনি বেরোলাম, বাজে হচ্ছে প্রায় 10:30। চলো চেপে এখন বাড়ি যাই, দোকানপাট সব বন্ধ।
যে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে এখনো ব্যাগটাও রাখতে পারিনি, আর এই যে ইনিও রাখতে পারেননি। গাড়িটা বের করলো, বের করে এখন হচ্ছে আমি একটু রান্নাবাড়ির কাজে একটু হাত লাগাই, অনেকটাই রাত হলো। গাড়িটা ভরলো, বের করলো, গাড়িটা ঢোকালো ঘরে, ভুংভাং বকছি। তো যাই হোক, মানে টেম্পারটা তো দেখলাই, তোমরা দেখতেই পেলা। এখন 10:30টার উপরে বাজছে, তো আমি এখন একটু রান্নাবাড়ি করি, খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতে হবে আমাকে, তাই না? তো চলো একবারে খাওয়া দাওয়ার পরে আসছি, আর খাবার দাবারটা কেমন খাবো সেটা অবশ্যই বলবো। তো এদিকে বন্ধুরা খাওয়া দাওয়া হলো, আর জমিয়ে খাওয়া দাওয়া করলাম, আর এই খাবারের ভিডিওটা সম্পূর্ণ আলাদা করেছি, আজকে ইউনিক ভিডিও করেছি, সেটা হচ্ছে কামনা আমাদের ফুড হাউসে দেখতে পাবে। তো যাই হোক, 2 দিন পরে হয়তো ভিডিওটা দেখবে, তো যেদিনই দেখো অবশ্যই তোমাদের এনজয় হবে, ভালো লাগবে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা খুব ভালোভাবেই খেলাম। তোমাদের দাদাভাই একটু বাইরে গিয়েছে, এখন বাজতে হচ্ছে রাত 12টা। তো শুয়ে পড়বো, আর শুয়ে পড়ার আগে আবার এডিট আছে, এডিট করতে হবে, কারণ খাবারের ভিডিও আগামী দিন আসবে 11টা 40-এ AM PM নয় AM। তো চলো এখন এডিট করব খাবারের ভিডিও, তো তারপরে ঘুমোবো, তারপরে সকালবেলা উঠে আবার আমার এই ব্লগ ভিডিওর এডিট করতে হবে, তো অনেক কাজ। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।